আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাউথ আফ্রিকা প্রবাসীদের সৌজন্যে এলাকাবাসী কর্তৃক আয়োজিত ধর্মপ্রাণ মুসলমানের উদ্যোগে প্রতিষ্ঠিত মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর কুদরতের জবানের পবিত্র কালাম কোরআন শরীফ তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি শাইখুল মাশায়েখ বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব সিরাজুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি নড়াইলের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ নড়াইল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন এই থানার সম্মানিত অভিভাবক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রাকিবুল ইসলাম রাকিব, হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আল্লাহ তুমি দান করো, আরো জোরে বলে। মঞ্চে বসা আছেন যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার ছাত্রের ওস্তাদ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সারা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছেন, আল্লাহ যেন তাকে ইসলামের কারণে কবুল করেন। মঞ্চে বসা সম্মানিত পরিচালক ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা মনিরুজ্জামান মনির, বসা আছেন নড়াইলের সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখে ধন্য করলেন চুয়াডাঙ্গা থেকে আগত জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মঞ্চে বসা হাফেজ আবু বকর সিদ্দিক সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নড়াইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত নিয়ে আসলেন। আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? শুধুমাত্র কোরআন শোনার জন্য, নিজের জীবনকে ঢেলে সাজানোর জন্য যারা এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। যে কোরআন শুনতে এসেছি, আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন জিনিস আমি দিয়েছি যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এমনকি আমাদের এই 3.5 হাত বডিতে যে সমস্ত রোগগুলো আল্লাহ দিয়েছেন, এই রোগগুলো দূর করার জন্যই কোরআন শরীফ লাগবে। বাহ্যিক রোগগুলো পরিবর্তন করা সহজ হলেও ভেতরের যে রোগগুলো আছে, হিংসা, অহংকার, লোভ, রিয়া, এগুলো দূর করা কিন্তু অত সহজ না। আরো আসতে বলে না, এ জেলায় এ রোগ নেই। এত হিংসা কিছু মানুষের। হিংসা কাকে বলে? আমার হোক, ওর যেন না হয়। কিছু মানুষ এখন তৈরি হচ্ছে এই নিয়ত নিয়ে, আমার দুনিয়া সব হয়ে যাক, পাশের বাড়ির লোকের যেন না খেয়ে মরে। এরকম হিংসা আছে কার মনে? হাত তোলেন তো দেখি। এখানে ওয়াজ দেওয়ার দরকার কি? এটা সব আল্লাহর ওলি বসে আছে। এরকম হিংসা না থাকলেই তো ভালো। এক গ্রাম্য কৃষকের জীবনী পড়েছি। এই লোকটা মাঠে গেছে, যে একটা পাথর পেয়েছে, নাঙ্গলের ফালে একটা পাথর বেঁধেছে, পাথরটা ঘষা দিলে একটা দৈত্য বের হয়। ডাক দিয়ে বলে, মালিক আপনার কি লাগবে বলেন। কি লাগবে মানে?
যা চাইবেন আমি তাই এনে দেব, কিন্তু আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হবে। আমার দরকার নেই, আমি কষ্ট করে পাথর পেলাম, আমার 10 টাকা হবে আর পাশের লোকের 20 টাকা ওর ঘষায় দেব না। বাড়ি নিয়ে গেছে, স্ত্রীকে বলে দেখো এ কুদরতের পাথর, এর ভেতরে কেরামতি আছে, সাবধান ঘষা যেন না লাগে। মেয়ে লোককে আপনি যেটা নিষেধ করবেন ও এটা আগে করবে। ওরা যেহেতু বাঁকা হাড়ের তৈরি, নবীজি বলেন সোজা করতে যাবা ফাঁকা সার তাহা, ও ছাতা ভেঙে যাবে। আপনি বেশি সোজা পথে চালাতে যাবে, ও হয় গলায় দড়ি নেবে, নাই বিষ খাবে, নাই তালাক নিতে যাবে, অথবা এদগামে বেগুন না, তার মানে একজনের সাথে বেরিয়ে যাবে, আরো মুশকিল। এই জন্য যেইভাবে কাজ নেওয়া যায় ওইভাবে কাজ নেওয়া লাগবে। বেশি চাপাচাপি করা ঠিক না, কারণ শয়তানের টার্গেট কিন্তু পৃথিবীতে পুরুষের চাইতে মহিলারা বেশি। আপনারা কি বুঝে ফেলছেন? দুনিয়াতে শয়তানের যে টার্গেট গুলো আছে, পুরুষের চাইতে মেয়ে লোককে সারজা টার্গেট করে বেশি। এদের কোরআনে আল্লাহ বর্ণনাটা দিতে গিয়ে জানিয়েছেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে শয়তানের যত চক্রান্ত হবে আর কিয়ামত পর্যন্ত হতে পারে সবগুলো দাঈফা, একেবারে দুর্বল। দাঈফ মানে দুর্বল, দাঈফা একেবারেই দুর্বল। কিন্তু মেয়েদের চক্রান্ত ষড়যন্ত্রের কথা বলতে গিয়ে আল্লাহ সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াতের শেষের অংশে দিয়েছেন ইন্না কায়দা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত সবচাইতে ভয়ঙ্কর। আযীম শব্দ দিয়েছেন আল্লাহ। কি বুঝলেন এখান থেকে? পুরুষের তুলনায়, শয়তানের তুলনায়ও মেয়েদের চক্রান্ত অত্যন্ত কঠিন, বড় এবং ভয়ঙ্কর, যেটা এখন বাংলাদেশে চলছে না। আসতে বলে আমার মনে হয় যে পরিবারে মেয়ে লোকের ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, ও পরিবার আর নেই, ও একেবারে জয় মা কটকটি হয়ে গেছে। কঠিন অবস্থা চলছে মেয়েদের চক্রান্তে। আমাদের হালসার এক ঘটনা আমি বলি শিক্ষার জন্য। মেয়েরা যদি চক্রান্ত করে কি হয়, স্বামী স্ত্রী দুইজন গন্ডগোল করেছে, স্বামী তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আর স্ত্রীর জন্য কিনেছে 900 টাকা দিয়ে, মাত্র 100 টাকা কম বেশি। এই জন্য বউটা স্বামীর সাথে আর কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মন ছোট বউ দেশে আছে না নেই? কার কার বর এরকম মন ছোট হাত তোলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার ছিল না, সিরাজ ভাই ভুল করেছে। এসব ভালো মানুষ যারা বসবাস করছে সব আল্লাহর ওলি। স্বামী চিন্তা করছে আমি এত কষ্ট করে উপায় করি, আমার মাকে দিলে ও রাগ করে, ঠিক আছে ওর কাছে যাবো না, ওর বিছানায় থাকবো না, আলাদা করে নিয়ে বিছানা। শীতের রাত, স্ত্রীর কাছেও যায় না, বাইরে বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর কাছে এক বিছানায় যায় না। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পাইনি। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। চিন্তা করছে যে পজিশনে আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর তো সব আসতে বলে কিছু থাকবে, ওর সব পুড়িয়ে যাবে। মনে মনে করছে যাক পুড়ে, আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। আবার চিন্তা করে যদি সব পুড়িয়ে যায় তে আমার কি হবে, আমি সংসার করব কি দিয়ে। স্ত্রী তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে আর বউর সাথে কথা বন্ধ করবো না। মাত্র 3 দিন কোন জায়গায় গেছে চিন্তা করেছে, আর একটু হলে তো পুড়িয়ে শেষ হয়ে যেত। এই জন্য মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর, কঠিন।
ওকে নিষেধ করেছে যেন পাথরে ঘষা না লাগে। স্বামী মাঠে গেছে, আবার ও চিন্তা করছে ঘষা যেন না লাগে, বের করে দিয়েছে এক ঘষা। দৈত্য বের হয়ে বলে, মালিক কি চাই? বলে, কি চাই বোঝো না, সারা জীবন কুড়িয়ে ঘরে আছি, একতলা বাড়ি চাই। দিয়েছে একতলা করে। ও তো জানে না যে আমারে যা দেবে পাশের বাড়ি সব 2 তলা হবে, সব হয়ে গেছে ওই রকম বিল্ডিং। স্বামী মাঠ থেকে বাড়ি এসে গ্রামে ঢুকে আর বাড়ি চিনতে পারছে না, আমার বাড়ি কই, কারণ যে কুড়িয়ে ঘর আর নেই, সব 1 তলা 2 তলা বাড়ি। স্ত্রীর কাছে গিয়ে বলে, কই সে পাথর? বলছে, ঘষা দিয়ে ফেলিস। তুমি তো ঘষা দিলে, বাইরে এসে তাকিয়ে দেখো কি অবস্থা। পাথর আবার নিয়ে আসো। পাথর আবার নিয়ে ঘষা দিয়েছে। দৈত্য বের হয়ে বলে, মালিক কি চাই? বলে, কি চাই মানে আমার 1 চোখ কানা করে দে। আমার 1 চোখ যদি কানা হয়, এলাকার সব লোকের 2 চোখ কানা হবে। এই যে হিংসা, এটা কিন্তু এমনি দূর হবে না, এটা দূর করার জন্য কোরআন শরীফ দরকার। বলেন। এরপরে লোভ, রিয়া, অহংকার, এগুলো এমনি দূর হয় না। আপনার মন কখনোই চাইবে না যে আমি ছোট হই, চাইবে? কোরআনে কারীম নাযিল করে আমার আল্লাহ নিজে জানিয়েছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কসস 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে শেষ নাম্বার রুকুর 83 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারিতে আছে। আল্লাহ পাক বলেন, আখিরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্য বানিয়েছি যেই মানুষগুলো পৃথিবীতে উলু প্রকাশ করে না, অহংকার করে না, যারা নিজের আমিত্ব দেখায় না। কি হনু রে, হনুমান হয়ে যাচ্ছে। যারা নিজেদেরকে সব সময় ছোট মনে করে, আমার চাইতে অনেক উপরে আছে পৃথিবীতে, অনেকে নেক কাজ করে, আমি তো তাদের তুলনায় কিছুই করতে পারলাম না। নবীজি এজন্য জানিয়েছেন, আখিরাতের তুলনায় সব সময় উপরের দিকে তাকানো লাগবে, আর দুনিয়ার তুলনায় সব সময় নিচের দিকে তাকানো লাগবে। সব সময় চিন্তা করে দেখা দরকার যে আমি তো এই 60 বছর 70 বছরে কিছুই করতে পারি নাই আমার আল্লাহর জন্য, অথচ অনেক মানুষ দুনিয়ায় 60 বছরে আমার আল্লাহকে খুশি করে ফেলেছে। দুনিয়ার তুলনায় সব সময় নিচের দিকে তাকানো লাগবে। আমি তো একটা কুড়ে ঘর বানিয়ে আছি, কত মানুষ আমার মতো কুড়ে ঘর নাই, স্টেশনেও জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? সব সময় যদি মানুষ নিজের এই চিন্তাটা করে, কোনদিন তার ভেতরে উলু আমিত্ব বড়ত্ব আসবে না। মানুষ যেটা নিয়ে বড়ত্ব করতে পারে, আমার আল্লাহ ওই সমস্ত জায়গায় আঘাত দিয়েছেন। শরীর নিয়ে কেউ যদি অহংকার করে, শরীরের দিকে তাকিয়ে দেখো, এটা কিন্তু নাপাক বীর্য দিয়ে তৈরি। আরো আসতে বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে নজর করে দেখে না, চিন্তা ভাবনা করে না, ও জন্মের আগে উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না। ওর বাবাও যখন দুনিয়ায় আসেনি, ও বাবার বীর্যও ছিল না। ওইটুকু চিন্তা করে না যে আমি কিছুই ছিলাম না, আল্লাহ আমাকে নিজে দয়া করে বানিয়েছেন। এমনকি আমার যে মুখটা, এটাও আমার আল্লাহ কিন্তু পবিত্র রেখে দিয়েছেন মায়ের পেটে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মায়ের পেটে 6 মাস হয়ে যায়, বিজ্ঞান মাত্র 215 বছর আগে এই তথ্যটা দিয়েছে। আর এই তথ্য আছে কোরআনে কারিমে, আমার আল্লাহ দিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সন্তান যখন মায়ের পেটের ভেতরে, আল্লাহ তাআলা বলেন, বাবার ওই বীর্যটা যখন দ্রুত গতিতে মায়ের রেহেমের ভেতরে প্রবেশ করে, 4টা জিনিস আমার আল্লাহ ওইটা দিয়ে বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওই পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া।
এই 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ তাআলা বলেন মানুষ বানাতে গিয়ে কমপক্ষে 13টা উপাদান লাগে। কয়টা? কমপক্ষে 13টা বিষয় লাগবে মানুষ পরিপূর্ণ করার জন্য, নয়তো কোনো মানুষ পৃথিবীতে পরিপূর্ণ হয়ে আসবে না। আপনার মা আর বাবা তো মাত্র দিয়েছে 8টা, এখনো বাকি 5টা দুনিয়ায় কেউ দেয়নি, ওটা দিয়েছে আমার আল্লাহ নিজে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দিয়েছি। এটা দিলাম কেন? কারণ আমার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? এই রব নামটা নেওয়ার কারণে আমি দিয়েছি। এই নামটা যদি আমি আল্লাহ না নিতাম, পৃথিবীর অনেক মানুষ আসতো ঠিক, কিন্তু অন্ধ হয়ে, বোবা হয়ে, পাগল হয়ে। এখনো কিছু মানুষ আসে না? যাকে আল্লাহ শ্রবণ শক্তি দেয়নি দুনিয়ায় আসে ঠিক, সব ওকে, কিন্তু শুনতে পায় না, কালা। এই কথা বলা লাগবে। যাকে আল্লাহ দর্শন শক্তি দেয়নি আর সব ওকে, কিন্তু চোখ না থাকার কারণে দেখতে পায় না, অন্ধ। যাকে আল্লাহ আকল শক্তি দেয়নি, সব আছে কিন্তু পাগল। যাকে আল্লাহ বাক শক্তি দেয়নি, সব আছে, বোবা, কথা বলতে পারে না। আমার আল্লাহ বলেন এই শক্তিগুলো কেউ দেয়নি পৃথিবীতে, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভেতরে দিলাম। 6 মাস হবার পরে ক্ষুধার উদ্রেক দেখা দেয় পেটের ভেতরে, মানুষ খেতে চায়। এই সমস্ত মানুষের খাবারের ব্যবস্থা কোনো মানুষ দুনিয়া থেকে পাঠায় না। আমি আল্লাহ নিজে রব নামটা নেওয়ার কারণে মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দেই। মায়ের ওই নাভির সাথে সন্তানের নাভির একটা তার সংযোগ আমি আল্লাহ লাগিয়ে দেই। দুনিয়ার কোন জিনিস তাকে খাওয়ানো যাবে না, কারণ তার দাঁত এখনো ওঠে নাই, পেটের ভেতরে তার মুখে কোনো দাঁত নেই। শক্ত খাবার মা খেলে সে সেইটা পাবেও তো পারবে না। এই জন্য মায়ের নাভির সাথে ওর নাভির একটা তার সংযোগ লাগিয়ে এই নাপাক রক্তটা পেটের ভেতরে দিয়ে দিন দিন আমি আল্লাহ বড় করি। এই যে মুখটা পবিত্র রেখে দিলাম, আমি কিন্তু ওই রক্তটা তার মুখ দিয়েও দিতে পারতাম। মুখটা পবিত্র রেখেছি এই কারণে দুনিয়ায় যাবার পরে ওই আমার বান্দার বান্দি যেন কোনো হারাম নাপাক জিনিস এই মুখ দিয়ে না দেয়। এটা তো এখন দুনিয়ার সব মানুষ মেনে চলছে। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে দিয়েছে। যে আল্লাহ মায়ের পেটের ভেতরে আপনার মুখটা পবিত্র রেখে দিলেন, পৃথিবীর ময়দান আপনাকে সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র, এই কথাটা আপনি বলবেন আপনার এই ছোট্ট জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে। এটা যদি আপনি না করে উল্টা পাল্টা কোনো কাজ করেন, আপনার এই শরীরের ভেতরে যদি কোনো নাপাক জিনিস আপনি দিয়ে দেন, আল্লাহর কসম ইবাদত করবেন কিন্তু ইবাদত মাথার উপরে উঠবে না। আরো আসতে বলেন। এই জন্য শরীরের দিকে তাকালে আপনি বুঝবেন আপনার পজিশন কোন জায়গায়। ভেতরে জিনিসের জন্য আপনি যে অহংকার, আমিত্ব, বড়ত্ব প্রকাশ করে মানুষ, ওইটার হুকুম কিন্তু আল্লাহর। এই যে ভেতরে যেটা নড়াচড়া করছে ওর নাম কি? রূহ। নাম কি? ওটা দুনিয়ার কোন মানুষের কন্ট্রোলে নেই, ওটা আছে আমার আল্লাহর কন্ট্রোলে। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে নবী, মানুষ যদি রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন রূহ আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহ যতক্ষণ চাইবে তোমার ভেতরে থাকবে, শুধু হুকুম দিল ওটা বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে। তা আপনি মস্তানি করেন কি নিয়ে? অহংকার করার কিছু আপনার কাছে নেই, বলেন। যদি আর শরীরের অহংকার করেন, রূপের অহংকার করেন, কবরস্থানে যান, আপনার মতো কত সুন্দর সুন্দরী মানুষ কবরে পড়ে আছে, ওদের দিকে আর কেউ ঘুরেও তাকায় না। টাকা পয়সার অহংকার অনেকের আছে না, এলাকায় নেই? গরিব মানুষকে মানুষে মনে করে না।
অনেকে স্বাস্থ্যের অহংকার করে, স্বাস্থ্য ভালো এই জন্য চিকন মানুষ দেখলে শুধু মারতে যায়। আমি ভয়তে বাজারে যাই না, এমনিতে ভালো না শরীর। কিছু কিছু মোটা মানুষ বাজারে দেখলে আমার ভয় করে, আমার সেই মেরে ফেলবে। কত মানুষ আজ ক্ষমতার অহংকার, কিছু মানুষের এলমের অহংকার, যে যে বিষয়ে অহংকার করতে পারে ওই বিষয়টা একটা তার ভেতরে অ্যাক্টিভ না। বলেন না কেন? এজন্য এটা এমনিতেই দূর হবে না। এই রোগগুলো দূর করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আপনার মন কখনোই চাইবে না যে আমি একটু ছোট হই। আল্লাহ তাআলা বলেন আমি এইটাই চাই যে বান্দা যেন ছোট হয়। বৃষ্টির পানি পড়লে যেদিকে নিচু থাকে গড়িয়ে ওই দিকে যায়, কোনদিন পানি বৃষ্টির উপরে ওঠে না। ওঠে? মানুষ যত ছোট হবে দুনিয়াতে আমার আল্লাহর জন্য, যারা উলু প্রকাশ করবে না ওদের দিকে আমার আল্লাহর রহমতটা গড়িয়ে গড়িয়ে যাবে। এইটা আজ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকান, যে যত উপরে আছে তাদের ভেতরে তত উলু বেশি, তাদের অহংকার, আমিত্ব, বড়ত্ব তারা প্রকাশ করছে। বিশেষ করে যারা সিয়ারে আছে, যে যেখানে আছে ওই জায়গা থেকে অহংকার প্রকাশ করে। আমার এই ছোট্ট জীবন আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এটা সব চাইতে বেশি ভার্সিটির ছাত্রদের ভেতরে। আরো আসতে বলে, ওরা ছাত্র ছাত্রীদের কি মানুষই মনে করে না। আমি এই 7 বছরের জীবনে আমি যতটুকু পেয়েছি বিশ্ববিদ্যালয়ে, অধিকাংশ স্যারেরা যদি জাহান্নামে যায় তাই আমিত্বের কারণে যাবে। সালাম দিলে উত্তরও দিতে চায় না। কি হয়ে গেছে? আমার মনে হয় ভার্সিটির ছাত্রদের হাতে শুধু নাম্বার আছে, এই কারণে ছেলেমেয়েরা সম্মান দেয়। যদি নাম্বার না থাকতো কুকুরের মতো ঘৃণা করত। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান, যে সেই জায়গায় আছে তারা আমিত্ব বেশি না কম? একটা মিলের ফ্যাক্টরির মালিক যদি হয়, চেয়ারে বসে আছে, নিচের মানুষ কেউ মানুষই মনে করে না, মনে হয় সব গোলাম। একটা বারের জন্য চিন্তা করেন আমি চেয়ারে বসে আছি আর ওই লোকটা গেটের দারোয়ান, ওর সাথে যে ব্যবহারটা করি, একটা বারের জন্য ওর মনে হয় না আমি যদি দারোয়ান হতাম আর ওই লোকটা যদি চেয়ারে থাকতো আর আমার সাথে যদি আচরণ করতো আমার কেমন লাগতো? না, এটা দুনিয়ায় নেই। এজন্য সাবধান হওয়া দরকার এই বিষয়গুলো থেকে। তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতের ঘর নিজে বানাবে। ওয়ালা ফাসাদার, যারা দুনিয়ায় বিশৃঙ্খলা তৈরি করে না। এই ফাসাদ শব্দের শাব্দিক অর্থ শুধু বিশৃঙ্খলা না। ফাসাদ মানে জঙ্গিবাদ, ফাসাক মানে মাদক, ফাসাক মানে রাজাকার, ফাসাদ মানে আইএস। যা যা করা লাগবে ওইটার নাম ফাসাদ। আরো আসতে বলেন। আজ দুনিয়াতে যারা মাদক দিয়ে, সন্ত্রাস দিয়ে ভীতিপূর্ণ অবস্থা তৈরি করছে অশান্ত করার জন্য, এসে যে দলের লোক হোক, ওর জন্য আল্লাহ জান্নাত বানাবে না, বলে হারাম তার জন্য। কোরআনের মাহফিলে এসে যদি আপনার এগুলো পরিবর্তন না হয় তাহলে আপনি আসলেন কেন? আল্লাহ পাকের জন্য কোরআনে ১৫০০ বছর আগে ঔষধটা দিচ্ছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতটা তাফসীর ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় পরিক্রমায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেগুলো সমাজ, ব্যক্তি, পরিবার, আমার বান্দা বান্দীদের রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। ওদের পরিবারে যে রোগ আছে ওই রোগগুলো পরিবর্তনের জন্য ঔষধ হিসাবে আমি কোরআন দিয়েছি। আজ পরিবারে রোগ আছে না নেই? বলেন। বাংলাদেশ না তামাম পৃথিবীতে কোন সন্তানকে আপনি পাবেন না যে সন্তান বিয়ের পরে চায় যে আমি মা বাবা থেকে আলাদা হয়ে থাকবো, চাই না। কিন্তু এই দেশের পরিবেশ এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যার কারণে অনেক সন্তান তার মা বাপকে আলাদা করে দিতে বাধ্য হয়। এর যতগুলো কারণ আছে তার 1 নাম্বার কারণ হচ্ছে বউ।
অধিকাংশ মানুষ বিবাহের পরে ও কিন্তু চায় না, কোন সন্তান চাইবে না যে আমার মা বাপ থেকে আমি আলাদা হয়ে থাকি, না। কারণ এতদিন পর্যন্ত আমার পেছনে শ্রম দিয়ে 22-23 বছর পর্যন্ত আমাকে মানুষ করেছে, বিয়ের পরে আমি আলাদা হয়ে যাব এমন কোন মন কোন সন্তানের আছে? বাধ্য হয় স্ত্রীর কারণে, না বেশি বলে ফেললাম? স্ত্রীর শুধু দোষ না, এই স্ত্রীকে সব সময় ধোকা দিতে আছে, ফসলাতে আছে ওর মা, ওর ভাই, ওর বোন। সুতরাং এখানে শাশুড় আর শাশুড়ি যারা এসেছেন, স্ত্রীর বউ যারা এসেছেন তাদেরকে বলছি, বোন যারা এসেছেন, আপনার কারণে যদি আপনার বোনের সংসারটা আগুন ধরে নষ্ট হয়, বলে যদি আলাদা হয়, যে আলাদা হয়ে যা, আরামে থাকতে পারবি, ভালো ভালো খেতে পারবি। আরামে থাকানোর মালিক কে? আরো জোরে বলেন। আপনি যাদেরকে কষ্ট দিয়ে আরামে থাকার কথা মেয়েকে বোঝাচ্ছেন, আপনার সন্তান বিবাহের পরে যদি আলাদা হয়ে যায় তখন আপনার কেমন লাগবে? না এলাকায় সব হয় না? পরিবারের এই রোগটা মুক্ত করার জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে একটা দুইটা না, মা বাবার পক্ষে ব্যাখ্যামূলক অনেকগুলো আয়াত আমার আল্লাহ নিজে দিয়েছেন। আর আমি পুরা কোরআন শরীফ গবেষণা করে দেখেছি, যেখানে আল্লাহ মা বাবার নাম দিয়েছেন সেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীতে এমন কোন মানুষের নাম আপনি পাবেন না যেখানে নাম বলার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা আছে, নেই। কিন্তু মা বাবার নাম যেখানেই সেখানে ব্যাখ্যা দিয়েছেন কে? 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ 3টা ব্যাখ্যা দিয়েছেন মা বাবার পক্ষে। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকু 22 নম্বর আয়াতের এখানে আল্লাহ 5টা ব্যাখ্যা দিয়েছেন মা বাবার নামে। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ কমপক্ষে 7টা ব্যাখ্যা দিয়েছেন মা বাবার জন্য। সূরা আনকাবুত 21 নম্বর পারা 5 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে মা বাবার নাম বলার সঙ্গে সঙ্গে 10টা ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? পৃথিবীতে কোন মানুষের নামে এত খুলে খুলে আল্লাহ ব্যাখ্যা দেয়নি, কারণ আল্লাহ জানে আমি আল্লাহর পরে আমার বান্দা বান্দির পেছনে সবচাইতে বেশি শ্রম দিয়েছে ওর মা আর বাবা। আরো আসতে বলেন। এই জন্য আমি মাঝে মাঝে দেখি যাদের মা নেই, মা বাবার কথা শুনলে ওদের মনটা হা হা করে ওঠে। আমাদের আছে, এই জন্য আমরা বুঝি না। যাদের নেই আপনি তাদের দিকে তাকান। পৃথিবীতে কেউ আপনাকে এভাবে ভালোবাসতে পারবে না যেভাবে আপনার মা বাবা ভালোবাসে। এই জন্য নড়াইলবাসী যতদিন এই দুইজন বেঁচে আছে, ওরা যাই করুক মেনে নেওয়া লাগবে। বলে অবৈধ কিছু না, বৈধের ভেতরে থেকে যা করুক মেনে নেওয়া লাগবে। অবৈধ কিছু না তার মানে অনেক শাশুড়ি আছে, শ্বশুর আছে, ছেলেটাকে খালি বারবার ফসলায়, বউ তালাক দিয়ে দে। কারণ গরিবের মেয়ে যৌতুকের টাকা দেয়নি, চেহারা ভালো না, অন্য একটা বউ তোরে এনে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শাশুড়ি আর শ্বশুর আছে না নেই? এগুলো শাশুড়ি, এগুলো ডাইনি। এরকম শাশুড়ি আছে কার কার বাড়িতে? হাত তোলেন তো। হাত তোলা লাগবে, অসুবিধা নেই। মা বাবা পাইবে লাট নাকি? তারা যদি ভুল করে অবশ্যই তাদের শুধরানোর জন্য নসিহত করা লাগবে। মা বাবা যারা এসেছেন এখানে, পারিবারিক জীবনটা আজ অশান্ত হচ্ছে বউ শাশুড়ির এই ছোট ছোট দ্বন্দ্বের কারণে। আমরা তো থাকি 24 ঘন্টার 18 ঘন্টা বাইরে, আর বাড়িতে ওই দুইজন থাকে, ওদের মন ছোট হওয়ার কারণে একে অন্যের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর এগুলো শিক্ষা নিচ্ছে ভারতের চ্যানেল থেকে। ভারতের এই যে চ্যানেল, তুমি আসবে বলে তোমায় আমায় মিলে চোখের তারা তুই, মানে কিছু হুজুর কিছু জানে না। এই চ্যানেলগুলোর দ্বারা আমাদের পরিবারটা যারা জাহান্নাম বানিয়ে ফেলেছে, কথা বলেন। সুতরাং এই ভারতের চ্যানেল দেখা বন্ধ করা লাগবে, অন্তত মুসলমান হিসাবে। যারা যারা দেখেন কোনদিন আর দেখবো না, তওবা করেন। এখানে পুরুষ মানুষ দেখেন, আমিও জানি, এগুলো দেখে সব ওরা, এর মেয়েরা নেই। মা বোনেরা যারা এসেছেন এই মুহূর্তে তাফসীর মাহফিলে তওবা করেন, কোনদিন আর ভারতের এই চ্যানেল আমরা কোনদিন দেখবো না। আপনি বাদ দিয়ে দেন, দেখেন আপনার পরিবারে 100 ভাগের 80 ভাগ শান্তি ফিরে আসবে। আপনারা আসতে বলবেন না, জোরে বলেন। নাকি আপনারা দেখার পক্ষে আছেন? পরিবারের এই রোগগুলো, সমাজের রোগগুলো, রাষ্ট্রের যে রোগগুলো, আন্তর্জাতিক জীবনের যে রোগ এখন চলছে, তাম পৃথিবীতে আন্তর্জাতিক জীবনের একটাই রোগ,
যত কাফের মুশরিক দুনিয়া আছে ওদের ধান্দা মুসলমান কিভাবে নিধন করা যায়, যে কোনো কায়দায়। অং সান সুচি এখান থেকে শুরু করে তামাম দুনিয়ার দিকে তাকান, সবাই চাচ্ছে যে মুসলমান কিভাবে নষ্ট করা যায়, সে কারণে হোক অকারণে হোক। এবার নোবেল পেয়েছে শান্তিতে, এর নোবেল দেওয়া দরকার অশান্তিতে। হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে বিনা কারণে পাঠিয়ে দিলাম আমার আল্লাহর কাছে। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ এই সমস্ত মুসলমানদের দান করেন, জোরে বলেন আমিন। কোরআনের আলোচনা শুনলে এই রোগগুলো মুক্ত হওয়ার 100% সম্ভাবনা আছে, আল্লাহর ঘোষণা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালেম, এই জালেমদের কোনো উপকার হবে না কোরআনের মাহফিলে, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। ওরা শুধু চিন্তা করবে হুজুর আবার আমারে দিকে বলছে কিনা। এই জন্য জালেম যারা এখানে আছে, মনের উপরে জুলুম করেছে, পরিবার সমাজ রাষ্ট্রের উপরে যারা জনগণের উপরে জুলুম করেছে, ওরা কোরআন শুনলে ওদের উপকার হবে না, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। ক্ষতি যদি বৃদ্ধি করতে না চান, আপনার মনটা তৈরি করেন, না আমি কোরআন শুনতে এসেছি, আমি যদি এই দোষগুলো করি আমি এই মুহূর্তে পরিবর্তন হব। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি এই ছোট্ট মনটা তৈরি না হয়, যেটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে, যার নাম আরবিতে কলব বলা হয়, এটা যদি পরিবর্তন না হয়, এটা যদি তৈরি না হয় হেদায়েত নেওয়ার জন্য, আল্লাহর কিন্তু দায় পড়ে নাই যে আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে না। আপনার এখানে মন তৈরি করা লাগবে আগে, যে আমি এসেছি, আমার ভেতরে যে অপরাধগুলো, দোষগুলো, অন্যায়গুলো আছে, কোরআনের আয়নাতে দাঁড়িয়ে আমি সব দেখে দেখে শুধরাবো। কি রাজি আছেন তো? আরো জোরে বলেন। কারণ কোরআন শরীফ আল্লাহ দিয়েছে আমাদের পথ দেখানোর জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভেতরে আল্লাহ শব্দ দিয়েছেন হুদাল লিন-নাস। কোরআন আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? কোরআন শরীফও যদি কাউকে হেদায়েত দিতে না পারে, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। বলেন আমার ভাইরা, এখানে শিক্ষণীয় বিষয়, এই যে সূর্যটা আলো দিচ্ছে না, দেয় না? প্রতিদিন 173 টন করে আলো দেয়। এই সূর্যকে আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছেন আমাদের মাথার উপরে। সূর্য জ্বালাতে বিজ্ঞান প্রমাণ করেছে 1 সেকেন্ডে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়। অথচ কোনদিন জিবরাইল এসে বলে না যে ভাই এই বিলের কাগজ বিল দাও, বলেছে? মনে হয় বাংলাদেশের মানুষের যে মেজাজ, জিবরাইল যদি একটা বিলের কাগজ নিয়ে আসতো, যদি বলতো তুমি শরীর শুকিয়েছিলে রোদে, এই জন্য 20 টাকা, ধান শুকিয়েছে এই জন্য 100 টাকা, পোশাক আশাক শুকিয়েছে রোদে দিয়ে, এই জন্য আরো 50 টাকা, জিবরাইলের দাঁত মুখ থাকতো, সব খুলে যেত। কোন দিন আসে না এতদিন আমরা ফিরি ফিরি আলো নেই। এই সূর্যটা প্রতিদিন আলো দিচ্ছে, সবাই কিন্তু আলো পায়। ভাই সবাই আলো পায় না, যারা অন্ধ ওরা আলো পায় না। কারণ দোষ ওই অন্ধের না সূর্যের? অন্ধের দোষ কিসের? ওর চোখের দোষ। আলো নেওয়ার মতো যোগ্যতা ওর চোখে নেই। সূর্যের তো দোষ না, দোষ কি সূর্যের? আল্লাহ কোরআন দিয়েছে হেদায়েত দেওয়ার জন্য মানব জাতিকে। এখন কোরআন থেকে যে হেদায়েত নিতে পারবে না, দোষ তার না কোরআন শরীফের দোষ? আমি দুধের কথা মাঝে মাঝে বলি শিক্ষা দেওয়ার জন্য। পৃথিবীতে একটা মাত্র খাবার আছে, তার নাম আদর্শ খাবার, দুধ। বলেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছে কারো যদি পিপাসা লাগে তাকে পানি খেতে দেবেন, পিপাসা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না। কারো যদি ক্ষুধা লাগে খাবার খেতে দেবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। পৃথিবীতে একটাই খাবার আল্লাহ বানিয়েছে, ওটা খেলে পিপাসাও মিটবে, ক্ষুধাও মিটবে, তার নাম দুধ। এই যে সন্তান হবার পরে যে সন্তান একাধারে 6 মাস মায়ের দুধ বেশি বেশি খাবে, ওর শরীর তত মোটা তাজা হবে। আর যেটা খাবে না ওইটা হ্যাংলা। মা বোন যারা এসেছেন একটা তথ্য বলছে,
সন্তান হবার পরে 1 ঘন্টার ভেতরে বুকের শাল দুধ সন্তান প্রমাণ করেছে 125 বছর আগে, আর এই তথ্য দিয়েছে নবীজি 1500 বছর আগে। কোন মা সন্তান হবার পরে যদি বুকের স্তনের দুধ 1 ঘন্টার ভেতরে সন্তানকে দিতে পারে, ওই শাল দুধটা কমপক্ষে আল্লাহ 6টা কঠিন রোগ থেকে ওই সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। কিন্তু গ্রাম্য এলাকায় অধিকাংশ মেয়েরা না বুঝে দুধ ফেলে দেয়, বলে না এগুলো অমঙ্গল, ধনুষ্টঙ্কার হবে, নষ্ট হবে আমার ছেলে মেয়ে। এগুলোর ভেতরে আল্লাহ রোগ প্রতিষেধক রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে এতক্ষণ আমি দুধের প্রশংসা করলাম, প্রায় 2 মিনিট ধরে দুধের প্রশংসা করছি। আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। কোন এলাকায় আসলাম? দেখুন একটা বলবেন তো, কি বলবেন বলেন? সুবহানাল্লাহ বলা দরকার, কারণ এত বড় নিয়ামত যেটা পানির পিপাসাও মেটে, খাদ্যের ক্ষুধাও মিটে যায়। কিন্তু এই দুধ যদি কোনো আমাশার রোগীকে খেতে দেন, সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ, সরাসরি লাইন হবে পায়খানার সাথে। দুধ তো ভালো, সবার জন্য ভালো না। কোরআন তো ভালো, সবার জন্য ভালো না। এখানে যাদের জুলুম করার অভ্যাস, নফসের উপরে জুলুম করেছে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে যারা জুলুম করেছে, ওদেরকে আমি আমির হামজা না, জিবরাইল এসেও যদি কোরআন বোঝায়, তারপর ওর কাছে ভালো লাগবে না। কারণ ওর রোগ আমাশার। কিসের রোগ? আল্লাহ আমাদেরকে এই রোগ মুক্ত করার জন্য কোরআন দিলেন। এখন যদি আমার রোগ মুক্ত হতে না পারি, বুঝতে হবে আমার শরীরে, আমার সমাজে, পরিবারে রোগ আছে। বলেন, আল্লাহ আমাদেরকে কোরআনের হেদায়েত যেন নসিব করেন। জোরে বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ছি, যাকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীর ধরাধামে হেদায়েতের মশাল দিয়ে। কে দিয়ে? কিয়ামত পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিটি কথা মানবতার জন্য শিরোধার্য এবং আইন হয়ে থাকবে। এত সম্মান আল্লাহ নবীকে দিয়েছেন। পরা কোরআন শরীফে কোনদিন নবীকে ইয়া মুহাম্মদ এই শব্দ বলে আল্লাহ ডাকেন নাই। যেখানেই ডাক দিয়েছেন, যেটা পরে থাকতেন পোশাক আশাক, ওইটা বলে আল্লাহ ডাক দিতেন। কোরআনে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ইলা আখির আয়া। আল্লাহ তাআলা বলেন, হে কম্বলওয়ালা, এখানে আল্লাহ দায়ী যারা, দ্বীনের দাওয়াত যারা দেবে, ইসলামী আন্দোলন যারা করবে, যারা ইসলামী আন্দোলনের কর্মী হবে, সর্বোপরি যারা উম্মতি মুহাম্মদী হবে, তাদের কিছু গুণ আমার আল্লাহ এখানে দিয়েছেন। আমরা যে উম্মতি মুহাম্মদী না অন্য নবীর উম্মত? বলেন, কিয়ামতের ময়দানে যদি পরিচয় দিতে চান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তাহলে এখানে যে 5টা গুণ আমার আল্লাহ দিয়েছেন, এই গুণগুলো আপনাকে অর্জন করাই লাগবে। এখন যদি বলি কারো রাগ হবে না তো? বলেন, নবীকে আল্লাহ কিন্তু পোশাকের নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারতেন, সম্মান নষ্ট হবে এই জন্যে আমার আল্লাহ তার পোশাক ধরে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কুম ফাআনযির, দাঁড়িয়ে যাও। সুতরাং উম্মতি মুহাম্মদী এখন যারা আছে, শুধু আমির হামজা না, শুধু মাওলানা হোসাইন না, মনিরুল ইসলাম না, প্রত্যেক যে উম্মত দাবি করবে যে আমি নবীর উম্মত, তাকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, কুম, দাঁড়াও, ফাআনযির, সতর্ক করো। সুতরাং এই সতর্ক করার দায়িত্ব আমার শুধু একা না, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। যে যেই পজিশনে আছে, যে যেই বিভাগে আছে, ওই জায়গা উনি দায়িত্বশীল। কথা বলেন, বরং সবচাইতে বেশি দায়িত্বশীল যিনি উপরে থাকবে। থানাতে ওসি সাহেব, থানার জন্য মডেল, তাকে দেখে দেখে পরে যারা দায়িত্ব আছে ওরা দায়িত্ব পালন করবে। এখন থানার ওসি যদি ঘুষ খায়, পরে যারা আছে ওরা তো ডবল করে খাবে। এখানে কিয়ামতের দিন আগে আল্লাহ থানার ওসিকে ধরবে, তারপরে পরের গুলো। যে যে বিভাগে আছে তাকে আল্লাহ আগে ডাক দিয়ে বলবে, বল কেন এই কাজ করেছিস? তোর বিবেক ছিল, তোর মেধা ছিল, জ্ঞান ছিল,
কিছু মানুষ বলবে আল্লাহ বাস্তবতা আমাকে করতে বাধ্য করেছে। খুযুলা মাদামাতান ফাইদা সরা রিশওয়াতান আলাদ্দিন ফালা তাখুযুহু আলাস্তুম বিতারিকিহি আমনাউকুমুল ফাকর ওয়াল হাজা আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতু ফাদুরু মাল কিতাবি হাইসুদার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব ইলা আখিরি আয়া ইলা আখিরিল হাদিস রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন হাদিয়া তোফা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ হাদিয়ার তোফা থাকে, কিন্তু হাদিয়া তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে ওটা আর গ্রহণ করা যাবে না। আজ এই দেশে হাদিয়া বেশি না ঘোষ বেশি? ঘোষ এখন আর ঘোষ নেই, এখন হাদিয়া হয়ে গেছে। কুষ্টিয়ার যে ওসি সাহেব আমার কাছে পড়তো, ওসি এসপি দুইজনেই, ওনাদেরকে আমি থানাতে পড়াতে যেতাম। ওই সময় একদিন দেশে 10 লক্ষ টাকা নিয়ে একজন এসেছেন, স্যার আমার ওই মালটা ছেড়ে দেন আর এই হাদিয়া গুলো নেন। সেই দিন আমি পড়াচ্ছিলাম ঘোষের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। এই আয়াতটা সেদিন পড়াচ্ছিলাম। আমারে বলছে হুজুর আমি নেবেন মানে আপনার পড়াচ্ছি কি? ঘোষের আয়াত পড়ায় আর আপনি ঘোষ নেবেন বলছে হুজুরে? ঘোষ নাই, হাদিয়া। ওকে হাদিয়া। ওই সময় দেখলাম নিলবে না, বলছে ওই বেটা আমি কোরআন শরীফ পড়ি আর তুমি ঘোষ নিয়ে এসেছ। গরম দিয়ে তাড়িয়ে দিল। পরবর্তীতে কি করেছে ওটা আল্লাহ জানে। এরকম যদি 10টা হাদিয়া মাসে আসে, ও স্যারের কোনোদিন বেতন লাগবে? কিন্তু 10 তো শুধু তার একা না। ওসি সাহেবের বেতন ওই সময়, যে সময় পড়াতাম, মনে করেন 22,000 টাকা তার বেতন। বাড়ি গোপালগঞ্জে, এই যে পাশের জেলা। আমাদের কুষ্টিয়ার সদর থানার দায়িত্বে ছিল। ওনার স্ত্রী ছেলে মেয়ে ঢাকাতে যে বাসা নিয়ে থাকে, বাসা ভাড়া কমপক্ষে 30,000 টাকা, বেতন হচ্ছে 22,000। ফেরেশতারা দিয়ে যাবে। এ দোষ তো শুধু ওনার না, দায়িত্বে যারা আছে দেশের তাদের দোষ। আপনাকে ওর পজিশন তৈরি করে দেন, উনি ঘুষ খাবে না। কারণ ওই জায়গায় উঠতে ওনাকে কমপক্ষে 18 থেকে 20 লক্ষ টাকা উপরে দিয়ে তারপরে আসতে হয়। আরো আসতে বলেন। আমার বংশের কয়েকজন প্রশাসনে আছে, আমি নিজে জানি। ওরা মানুষগুলো এমনি খারাপ হয় না, খারাপ হতে ওদের বাধ্য করা হয়। বাংলাদেশের 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়। একটা সিলেটের বিশ্বনাথ থানা আর কুষ্টিয়ার সদর মডেল থানা। এই 2 জায়গায় কেউ যদি ট্রান্সফার করে আসতে চায়, কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা হাদিয়া উপরে দিয়ে তারপর আসা লাগে। এখন এই লোকটা যদি 20 লক্ষ টাকা হাদিয়া দিয়ে আসে, ও কমপক্ষে 22 লাখ টাকাকে তোলা লাগবে। দোষ তো ওই লোকটার না, দোষ বাধ্য করছে পরিবেশ। কথা বলেন। এই জন্য হিসাব দেওয়া লাগবে শুধু এই অফিসারের না, হিসাব দেওয়া লাগবে যারা দায়িত্বে আছে দেশের। আর এই কথা বলতে গেলে রাজনীতি হয়। বাস্তবতা ঠিক করুন। ও লোকটা ঘুষ খাবে কোন কারণে? ঘুষ খাতে আপনি বাধ্য করছেন। ওর মা বাবা 8, 10, 15 লাখ টাকা দিয়ে এই জায়গায় পাঠিয়েছে। ওই টাকাটা যদি ও না দিয়ে ঢুকতো, ও 1 টাকাও ঘুষ নিত না, ওইটা দিয়ে ওর সংসার চলত। নবীজি এই জন্য জানিয়েছেন পরিবেশ তোমাদেরকে বাধ্য করবে। তোমাদের দারিদ্রতা, পৃথিবীর পরিবেশগুলো তোমাদেরকে বাধ্য করবে অন্যায় কাজটা করতে। প্রশাসনের বিভাগে আমি অনেকদিন মিশেছি, আমি জানি অনেক মানুষ আছে ওরা 2 নাম্বারই করতে চায় না, কিন্তু ওপরের চাপে পড়ে অবৈধ কাজ করতে বাধ্য হয়। দোষ শুধু এই লোকগুলোর হবে না, যারা দায়িত্বে আছে ওপরে, আল্লাহ আগে তাদেরকে ধরবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। কার সাথে? তার মানে দায়িত্বশীলদের সাথে। আগে ডাকবে দায়িত্বশীলকে, নেতাকে, তারপরে ডাকবে কর্মীকে।
আগে ডাক দিয়ে বলবে কর্মীকে, এই অন্যায়টা কেন করেছিলি বল। কর্মী বলবে, আল্লাহ আমি না, এই নেতা বলেছিল, এই দায়িত্বশীল বলেছিল। এই জন্য তো বারবার বলছি, আগে দায়িত্বে যারা আছে তাদের ভালো হওয়া লাগবে। বাংলাদেশের দায়িত্বে এখন আছে 1628 জন মানুষ। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের চেয়ারম্যান পর্যন্ত, সিরাজ ভাই সহ এই 1628 জন মানুষ বাংলাদেশে যেদিন হযরতে ওমরের মতো হবে, এই দেশ ডিজিটাল হতে 16 ঘন্টা সময় লাগবে না। আর এরা যতদিন আচরণ করবে আবু জেহেলের মতো, কিয়ামত হয়ে যাবে। ডিজিটাল না টাল হবে। এই জন্য দায়িত্বে যারা আছেন, এই মেসেজটা যেহেতু এটা ভিডিও হচ্ছে, এটা চলে যাচ্ছে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। এটা কালকে ইন্টারনেটে যাবে, ফেসবুকে যাবে। যারা দায়িত্বে আছে তাদের কানে কানে যেন আল্লাহ পৌঁছিয়ে তাদের বিবেকটা সংশোধন করে দেয়। এই জন্য মন থাকা লাগবে। আপনার যদি মন না থাকে, আমি কিয়ামত পর্যন্ত কোরআন দিয়ে হাদিস দিয়ে, এমনকি জিবরাইল এসে এখানে ওয়াজ করলেও ও বলবে জিবরাইল মনে হয় ওই দলের। জিবরাইল কি কোন দলের? বলেন। এজন্য আপনার মন থাকা লাগবে কোরআন থেকে হেদায়েত নেওয়ার। আর আমি যেহেতু দায়িত্বশীল, নবী এখন নেই, ওই দায়িত্বটা পালন করছি। কুম, হে নবী আপনি দাঁড়ান, ফাংজির, সতর্ক করুন। এই সমস্ত বিষয়গুলোকে সতর্ক করার দায়িত্ব এখন আমার। কারণ নবী থাকলে নবীজি করতেন। বলুন। এখানে একটা সমস্যা, বাংলাদেশে সতর্ক হচ্ছে কিন্তু ভেজাল। ইসলামের নাম নিয়ে কত মানুষ কত জায়গায় সতর্ক করছে, কিন্তু অধিকাংশ গুলোই ভেজাল। পীরদের দরবারের দিকে তাকান, পীরের যে সিস্টেম, ওই সিস্টেম আর দরবারে নেই। নতুন করে সিস্টেম। নবীজি পীর ছিলেন না, মানে পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। 99টা হর পীর শব্দের। আল্লাহর নবী শিক্ষক ছিলেন মানবতার জন্য। তিনি নিজে জানিয়েছেন, বুইস্তু মুআল্লিমান, মুআল্লিম দেয়নি, মুআল্লিমান। আমাকে আল্লাহ পাঠিয়েছে এই মানবতার শিক্ষক করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং যারা পীর দাবি করছে, তারাও যদি মানবতার জন্য শিক্ষক হয়, কি শিক্ষা দেবে? হিজরতের আগে 73 জন মানুষ মদিনা থেকে এসেছে। হযরত রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের সাথে। ডাক দিয়ে বলেন, হে নবী, আমরা ধর্ম গ্রহণ করতে চাই, বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে চাই। নবী যাদের হাতে হাত দিয়ে মুসলমান বানালেন, 73 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হাতে হাত দিয়ে আজ পীর সাহেবরা রুমাল দিয়ে মুরিদ বানাচ্ছে। আর নবীজি হাতে হাত দিয়ে বলেছিলেন, পড়ো, 2টা কন্ডিশন আমার কাছে দাও। 1 নম্বরে তোমাদের জান আর মাল আমার আল্লাহর ইচ্ছায় খরচ করা লাগবে। 2 নম্বরে দুনিয়ার সব কিছুর তুলনায় আমি রবিকে বেশি ভালোবাসা লাগবে। এই 2টা শর্ত যদি মেনে নিতে পারো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার এই উম্মত আমি নিজে জান্নাতে নিয়ে যাব। এর নাম পীর। এরকম পীর এখন দেশে ভরি ভরি নেই। পীরের কাছে মরিদ হতে যাচ্ছে, জান মাল আল্লাহর ইচ্ছায় খরচ হবে, এটা বলে না, বলে গরু নিয়ে আয়। অনেকে বউ নিয়ে যাচ্ছে। বলেন। এই যে এই জেলার পরের জেলা গোপালগঞ্জের পরে, আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। অনেকেই যাচ্ছে বউ নিয়ে, মেয়ে নিয়ে। নিষেধ করবেন, সতর্ক করবেন, শুনবে না। যদি বলা হয়, ভাই আপনি নারী পুরুষ নিয়ে যাচ্ছেন, এটা ঠিক না, বলবে আমার বউ আমি নিয়ে যাব, আপনার কি আরো 10টা নিয়ে যাব চান? এখানে যারা পীরের মুরিদ বসে আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আমিও জানি। জিকিরের আলোচনা করলে এরা খুশি হবে। আমরা যারা পীরের মুরিদ না এখানে বসে আছি, তারাও জিকিরের আলোচনায় খুশি। কথা বলছেন না? কারণ জিকির করা নির্দেশ কার? আরো জোরে বলেন। কিন্তু যখনই বলা হয় জিকির করতে গিয়ে লাভ ছাপ দেওয়া যাবে না, জিকির করতে গিয়ে নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করা যাবে না, ঢোল টুকি তবলা বাজানো যাবে না, তখন ওরা বলবে, হুজুর আপনার মন আর আমাদের মন এক না। আপনি শরীয়ত বোঝেন, মারেফত বোঝেন না। এই কথা বলেন, কি শরীয়ত গো? ওদের মন একেবারে ফেরেশতার মতো পবিত্র। সতর্ক করা হচ্ছে না আজ আমাদের দেশে, বেশিরভাগ ভেজাল।
আল্লাহর নবী এজন্য ১৫০০ বছর আগে জানিয়েছেন, মাসাজিদুহু মাআমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম। এই পৃথিবীতে এমন সময় আসবে মসজিদগুলো হবে বড় বড়, টাইলস লাগানো, মোজাইক পাথর দিয়ে রং বিরঙের সুন্দর ঝকঝক করবে মসজিদ, ১ তলা ২ তলা ৩ তলা হবে। কিন্তু আমি নবী বলছি ওই সময় মসজিদে হেদায়েত থাকবে না। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, এমন কোন মসজিদ পাবেন না যেখানে হেদায়েতের হক কথা বলে টিকে থাকা যায়। আরো আসতে বলেন। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ যায় বাইতুল মোকাররম, ওদিকে তাকান, ইমাম নিয়েছে এমন ইমাম, এমন খতিব, টাটকা মুশরিক। ওর যে আকীদা, একটা মুশরিক আকীদা। ও যে পীরের কাছে মুরিদ হয়েছে, পীরটাও ভণ্ড পীর। আমি নাম নাই নিলাম। বাংলার কেন্দ্রীয় মসজিদের খতিব যদি হয় এই বিশ্বাসের, জনগণ হবে আরো ২ নাম্বার। মসজিদে জমান নামাজ ৭ দিন পরে পরে মানুষগুলো পড়তে যায় লোক দেখানোর জন্য। একটা উদ্দেশ্য আছে না? কি বলেন? জমা, জমা মানে একত্রিত হওয়া। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে মানুষ আছে। অক্তীয় মসজিদে, বিভিন্ন মসজিদে হয়তো নামাজ পড়ে, জমার দিন আসলে মানুষ সব হয়ে যায় কয় জায়গায় বলেন? আপনি কেন হবেন এক জায়গায়? মসজিদের ইমাম এই ৭ দিন কোরআন হাদিস আর বাস্তবতা গবেষণা করে সাবজেক্ট তৈরি করবেন। আমার জনগণের জন্য, এই দেশের জন্য এইগুলো বলা দরকার। মাদকের উপরে, সন্ত্রাসের উপরে, বিভিন্ন নেশা জাতীয় জিনিসের উপরে কোন মানুষ যেন বিশৃঙ্খলা তৈরি করে না সমাজে। এই বিষয়গুলো সমাজকে বোঝাবে, মুসল্লিদেরকে টার্গেট দেবে, ওরা বাস্তবায়ন করবে। এর নাম জমান নামাজ। এই জমান নামাজ বাংলাদেশে কোন মসজিদে হয় আপনি দেখান, আমি যাব। আমি কুষ্টিয়ার বড় মসজিদে জমান নামাজ পড়াতাম। গত ৩ সপ্তাহ আগে আমার বিদায় দিয়েছে। বলছে হুজুর আপনার দরকার নেই। কেন? কারণ সামনের কাতারে যারা বসে আছে সব সুদখোর। বলে সুদের কথা আপনি বলবেন না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর সদস্য যেই কটা সামনে বসে সব টাটকা সুদখোর। টাকা ছেড়ে রেখেছে, টাকা আসে, ওই টাকা তোলে আর আল্লাহ আল্লাহ করে। ২ নাম্বার, আপনি ঘোষের কথা বলতে পারবেন না, কারণ থানার লোকজন সব এখানে নামাজ পড়তে আসে। যে সুদ বলা যাবে না, ঘোষ বলা যাবে না, আমি বলবো কি? রাম রাম। সুদের আয়াত, ঘোষের আয়াত, জেনার আয়াত, সন্ত্রাসের আয়াত দিয়ে নামাজ পড়ালে পেছনে যারা আছে কান্নাকাটি করে না, হুজুরের খুব কণ্ঠ ভালো। ওইটাই যখন বাংলায় তাফসির করে বোঝানো হয়, কিছু মানুষের বাঁশ লাগে। নেই দেশে নেই। আপনি জমান নামাজে যান কি নিয়ে? উদ্দেশ্য থাকবে ৭ দিন আমার কর্মসূচি কি, ৭টা দিন আমি এই দেশের জীবনটা চালাবো কি করে, ইমাম সাহেব টার্গেট দেবে। এর নাম জমান নামাজ। এগুলো আজ নেই। সতর্ক করা দেশে হচ্ছে না, আর যতটুকুই হচ্ছে ভুল। এজন্য মানুষ দেশে যেহেতু মূর্খ মানুষ বেশি, কোরআন হাদিস বোঝে এমন মানুষ কম। এজন্য যে যা বোঝায় ও মনে করে ওইটাই মনে হয় ইসলাম। বলেন, আজ বিভিন্ন পীরের দরবারে নাম নিয়ে যারা বসে আছে, এদের কাছে মানুষ যাচ্ছে ইসলাম পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ তো জনগণের না, এরা তো কোরআন হাদিস বোঝে না। দোষ হচ্ছে ওই ভণ্ডগুলোর, যারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসে আছে। নবীজি জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস ২০৫ নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহর নবী বলেন, কোরআন বাদ দিয়ে যারা হেদায়েতের জন্য কোন জায়গায় যাবে, ওরা তো হেদায়েত পাবেই না। আল্লাহর ওরা হেদায়েত থেকে ওদেরকে দূরে সরিয়ে দেবে। কান লাগান, শব্দের দিকে তাকান। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, রুবাইয়ের কায়দা। দাল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা। আরবি গ্রামার যারা বোঝে তারা বুঝতেছেন। দল্লা শব্দটা নবীজি যদি দিত, তাহলে আপনি নিজেই নিজেকে হেদায়েত থেকে দূরে সরিয়ে নিয়েছেন, অর্থ হতো এরকম। কিন্তু নবীজি দিয়েছেন আদাল্লাহুল্লাহ। ও কিন্তু হেদায়েতের জন্যই গিয়েছিল। যেহেতু ওই দরবারে, ওই মাজারে, ওই খানকাতে কোরআন শরীফ ছিল না, এই জন্য কোরআন পাওয়ার পরিবর্তে, হেদায়েত পাওয়ার পরিবর্তে ওকে আল্লাহ আরো দূরে সরিয়ে দিয়েছে। আজ বাংলাদেশের দিকে তাকান, অনেক মানুষ না বুঝে পীরের কাছে যায়।
পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত তো পায় না, আরো খারাপ হয়ে যাচ্ছে। আগেও নামাজ পড়তো না, সেজদা দিত না, পীরের মুরিদ হয়ে এখন পীরকে সেজদা দেয়। ও কি ভালো হয়েছে না গোমরা হয়েছে? হ্যাঁ বলুন। এই জন্য সতর্ক হচ্ছে না। রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনার রবের বড়ত্বের কথাগুলো মানুষকে জানান। কারণ পৃথিবীতে সবার উপরে কে? আরো জোরে। আপনি যাকে মানতে চান তার পজিশন যদি আপনার ভেতরে তৈরি না হয়, তার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি মন থেকে তাকে মানবেন না। এই বাংলাদেশের দায়িত্বে যিনি এখন আছেন, আমাদের জননী, তার সম্পর্কে যদি আপনি সঠিকভাবে না জানেন, তার যে পজিশন, তিনি যাই হোক, তিনি কিন্তু প্রধানমন্ত্রী। কথা বলছে না কেন? তার যে ক্ষমতার যে পজিশন, তার যে এরিয়া, তার যে উচ্চ মাকাম, এটা সম্পর্কে কেউ যদি জানে, কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলবে। আর যার ওই সম্পর্কে ধারণা নেই, সে গালিগালাজ করবে। কথা বলছে না কেন? আমার আল্লাহ বলেন, আমার যে পজিশন, আমার যে মাহাত্ম্য, বড়ত্ব, ক্ষমতা, এইটা সম্পর্কে মানুষ যদি না জানে, তা আমাকে মানতে চাইবে না। আমার ক্ষমতা কি? এই যে বিশাল আসমান আর জমিন দেখতে পাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এটা আমার হাতের ভেতরে পুরাতন কাপড়ের মতো ভাবে গটিয়ে নেব। এত বড় পাওয়ারের মালিক আল্লাহ। এই কথাগুলো মানুষকে স্মরণ করা, ওরা যেন অবৈধ কাজ থেকে ফিরে থাকে। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক তুমি পবিত্র করো। দ্বীনের দায়ী যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, উম্মতি মুহাম্মাদি যারা, তাদের উচিত তাদের পোশাক পবিত্র করা। পোশাক বলতে কোন পোশাক? এই কান লাগান, প্রতিটি আয়াতে শিক্ষা আছে। পোশাক মানে শুধু এই পোশাক না, আমাদের এই শরীরের ভেতরে তিনটা জিনিস আছে। এই যে একটা পোশাক, এর নিচে আর একটা পোশাক চামড়ার, এর নিচে আর একটা জিনিস আছে, তার নাম কলব। কথা বলেন না কেন? আপনি যদি ওই কলব, ওই মন, ওই আত্মা পবিত্র রাখতে চান, তাহলে চামড়াকে পবিত্র করতে হলে আপনার হালাল খাবার দরকার। এই জন্য আল্লাহর কোরআনে জানিয়েছে, সিয়াবাকা ফাতাহির, আপনার শরীর পবিত্র করবেন। তার মানে ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ টাকা, মানুষ ফাঁকি দেওয়া এই টাকা, এই পয়সা, এই খাদ্য পেটের ভেতরে দেওয়া যাবে না। দিলে ভেতরের যেটা, ওটা তো পবিত্র, অপবিত্র হবে। চামড়া অপবিত্র হবে, আর যে পোশাক গায়ে দিয়েছেন এইটা অপবিত্র হয়ে যাবে। অনেক মানুষ উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। ওপরে এমন দামি দামি পোশাক দিয়েছে, শরীরের ভেতরে সেন্ট দিয়ে, আতর দিয়ে, মনে হচ্ছে যে একেবারে জান্নাত থেকে এসেছে। কিন্তু ভেতরে যেটা, ওর মন, ওর অন্তর অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? এখানে সিয়াবাকা ফাতাহিরের 1 নাম্বার অর্থ হচ্ছে খাওয়া লাগবে, পোশাক পরা লাগবে, শরীর করা লাগবে কি? পবিত্র। জোরে বলুন। 2 নম্বরে অর্থ দিয়েছে মুফাসসিরিন ইকরাম, সিয়াবাকা ফাতাহির মানে টাকনোর নিচে যেন কাপড় না যায়, বিশেষ করে পুরুষদের। এটা হারাম। আল্লাহর নবী বলেন, যারা টাকনোর নিচে অহংকার বশত পোশাকগুলো পরবে, লুঙ্গি, পায়জামা, প্যান্ট, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেই না। আপনারা জানেন বাংলাদেশে 11 সালের দিকে মনে হয় বিল ক্লিনটন একবার এসেছিল। কি বলেন? যে সালে আসুক, আমার বিল ক্লিনটন যেদিন এই দেশে আসে, বিমান থেকে নামার সময় পায়ের দিকে আমি লক্ষ্য করে দেখেছি, ওর প্যান্ট তোলা ছিল টাকনোর উপরে। ও কিন্তু মুসলমান না। কথা বলছে না কেন? একটা খ্রিস্টান, ওর ভেতরে ঈমান নেই। চিন্তা করেছিলাম ওই সময়, কিন্তু বুঝি না, এখন বুঝতেছি। ওই সময় চিন্তা করেছিলাম, কেন একজন খ্রিস্টান টাকনোর উপরে প্যান্ট পরে আছে। নবীজির প্রতিটি কথা কিন্তু গবেষণামূলক, প্রত্যেকটা কথা মানুষ গবেষণা করছে। আল্লাহর নবী কেন এই কথা বলেছেন, মানুষ কিন্তু এখন গবেষণা করে বের করছে। টাকনোর নিচে কাপড় পরতে একেবারে সরাসরি নবীজি বারবার আদেশ দিয়ে নিষেধ করছেন। এই কারণে পায়ের পেছনের দিকে যে রগগুলো আছে, ওগুলো খুব সূক্ষ্ম। মানুষ যদি বেশি বেশি পায়ের নিচে লুঙ্গি, পায়জামা, ইজার, ওগুলো দিয়ে বারবার, ওর সাথে যদি টাচ হয় বারবার চলতে ফিরতে, ওই রগগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
এটা জানিয়েছে নবী 1500 বছর আগে, আর প্রমাণ হচ্ছে মাত্র কিছুদিন আগে। ওই সময় বুঝি নাই যে একজন খ্রিস্টান কেন এই কাজ করেছে, টাকনের উপরে প্যান্ট পরে আছে। আর আমরা মুসলমান অনেকে মসজিদে যাবার সময় তখন প্যান্ট তোলে, বলেন সিয়াবাকা ফাতাহির, পোশাক উপরে তোলো, অহংকার জন্য এসে না যায়। দ্বীনের দায়ী যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, কোরআনের সৈনিক যারা, উম্মতি মুহাম্মদি যারা, তাদের এই গুণগুলো আমার আল্লাহ বলেন অর্জন করা লাগবে। এই গুণগুলো আমার নবীকে আমি দিয়েছিলাম, নবীর মাধ্যমে উম্মতদেরকে জানালাম। আল্লাহ যেন ওই নবীর এই গুণগুলো অর্জন আমাদের করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরীক্ষা। কি বললাম? গত কয়েকদিন আগে উজিরপুরে এসেছিলাম মনে হয়, ওখানে আলোচনা ছিল জীবনের পরীক্ষা। আজকের আলোচনা পরীক্ষা। বিষয়টা যদিও কঠিন, আমি সহজ ভাষা দিয়ে চেষ্টা করব বোঝানোর। আল্লাহ যেন কোরআন থেকে বুঝ নেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? শয়তান যেন আশপাশে না থাকে, শয়তানকে দূরে সরিয়ে দেওয়ার জন্য জবান ছেড়ে কোরআনের এই আয়াতটা পড়েন, এরপর আমি তাফসীর শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। সূরা সাফফাত। কোন সূরা বলেন? সাফফাত। কাতার সমূহ। কাতার কি মানুষ এমনি এমনি দেয়? দুনিয়ায় কাতার দেয় কিসের জন্য? শুধু নামাজ না, আপনি ট্রেনিং নিতে যান, কাতার দেওয়া হয়। কথা বলেন এখন। কাতারটা দেওয়ার উদ্দেশ্য কি? তিনটা উদ্দেশ্যে মানুষ কাতার দেয়। এক নাম্বার উদ্দেশ্য, কাতার দিলে শৃঙ্খলাবদ্ধ হওয়া যায়। আরো জোরে বলেন। দুই নাম্বারে কাতার দিলে শক্তি বৃদ্ধি হয়। তিন নাম্বারে কাতার দিলে সৌন্দর্য বাড়ে। মানুষ যখন নামাজে কাতার সোজা করবে, আল্লাহর নবী বলেন এই কাতারটা ফেরেশতাদের কাতারের সাথে কবুল হয়ে যাবে। এজন্য নামাজে যার দ্বারা কাতার বাঁকা হবে, আল্লাহর নবী বলেন অন্তর পর্যন্ত আল্লাহ হেদায়েতের পরিবর্তে বাঁকা করে দেবে। এজন্য যারা নামাজে কাতার দেবেন, বাঁকা হবেন না সোজা হবেন? শুধু নামাজের কাতারে সোজা হওয়াই ঠিক, এটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন মানুষ যখন কাতারে দাঁড়িয়েছে, ও সঙ্গে সঙ্গে যেন সিদ্ধান্ত নেয় যারা আমার আশপাশে আছে এরা এক দলের না। এই বাংলাদেশেও নামাজের কাতার হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে না? পড়ে না? আরো জোরে বলেন। কাতারে দাঁড়িয়ে কি কেউ যদি দেখে আমার বাম পাশে কাতারে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, ওকে বলবে ওই তুই আমার পাশ থেকে সরে যা, আমি জামাত ইসলাম, বলবে? এই পাশে দাঁড়িয়ে দেখে যদি বিএনপি দাঁড়িয়ে আছে, এই তুই আমার এদিক থেকে সরে যা, আমি চরমনার লোক, বলবে? নামাজে যেভাবে কাতার দিয়েছ, আমি আল্লাহ কাতারটা ফেরেশতাদের কাতারের সাথে কবুল করব কখন জানো? এই কাতারটা সোজা করে একটা উদ্দেশ্য নিয়েছ, এক ইমামের অনুসরণ করার জন্য তোমরা কাতার দিলে। ইমাম যদি ভুল করে, কাতারের ভেতর থেকে লোকমা দেওয়া লাগে। কাতারের বাইরে থেকে যদি কেউ লোকমা দেয়, নামাজ হবে? বলেন। কাতারে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, একটা আয়াত বাদ গেছে। কয়টা? কাতারে যারা দাঁড়িয়েছে তাদেরকে বলা লাগবে আর রহমানির রহিম অথবা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ। এখন রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে,
ও যদি চিন্তা করে কেউ তো লোকমা দেয় না, আমি দিয়ে দিই, নামাজ হবে? কাতারে লোকমা দেওয়ার দায়িত্ব যারা কাতারে দাঁড়িয়ে আছে, বাইরের লোকমা দিলে নামাজ হবে না। সুতরাং কাতারে দাঁড়িয়ে এই সিদ্ধান্তে উপনীত হওয়া লাগবে, ইমাম যদি ভুল করে তাকে লোকমা দিয়ে সংশোধন করা লাগে। আমার পরিবারের, সমাজে, রাষ্ট্রে, দেশের দায়িত্বে যারা আছে এরা প্রতিটি ইমাম, প্রতিটি কি, এরাও যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়, কাতারে যারা নামাজ পড়েছি তাদেরকে এই লোকমা দেওয়া লাগবে। এই লোকমা দেশে আছে? কিসের নামাজ পড়েন আপনি? এর নাম সাফাত। এমনিতে ফেরেশতাদের কাতারের সাথে আল্লাহ কাতার কবুল করেন। এই কারণে নামাজে কাতার দিলেন, এখান থেকে বের হয়ে পরিবারে, সমাজে, রাষ্ট্রে যাবার পরে দেখলেন এক লোককে বিনা কারণে, বিনা অপরাধে ধরে নিয়ে যাচ্ছে, অথবা তার উপর অত্যাচার করছে, অথবা যৌতুকের কারণে মেয়েটার বিয়ে হচ্ছে না। অন্তত কাতারে যারা ছিল তারা সব একতাবদ্ধ হয়ে বলবে, লোকটা যদি যৌতুক নেয় তাহলে তাকে আমরা সমাজ থেকে এক ঘড়ি করে দেব। এইরকম কাতার এখন দেশে দেশে ভরি ভরি নেই। শুধু মসজিদের কাতারি, বাইরে কোনো কাতারি নেই। এক একজন এক এক দল। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন কাঁটি পড়ে থাকে। এই কাঁটি গুলো যদি কেউ এক জায়গায় করে, পেছনে যদি কেউ বাঁধন দেয় শক্ত করে, তার নাম হবে ঝাঁটা। নাম কি? আরো জোরে। এখন এই ঝাঁটাটা যদি সিরাজ ভাইয়ের মতো একজন শক্ত মানুষ হাতে নেয়, শক্ত মানুষ ঝাঁটাতে হাতে নিয়ে যদি এই পুরা ফিল্ডটা যদি পরিষ্কার করতে চায়, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা সম্ভব না? সম্ভব না। তো একটা ঝাঁটার যে খিল ছিল ওইটা পড়েছিল আলাদা জায়গায়, ওইটা নিয়ে যদি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত ময়লা পরিষ্কার হবে? আজ আপনি কাতার দেবেন এই উদ্দেশ্যে, শুধুমাত্র নামাজের কাতার দিয়েছেন তা না। আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার সমাজে যদি কোনো অন্যায় আমি দেখি, সব আমরা ঝাঁটার মতো হয়ে যাব। এই অন্যায়, অবৈধ, অত্যাচারমূলক কাজগুলো ঝাঁটা পিটা করে আমরা বিদায় করবো। এর নাম কাতার। এই কাতার বাংলাদেশে কোন মসজিদে হয় আপনি দেখান, আমি সেখানে যাব। কিসের কাতার দিয়ে নামাজ পড়েন? আপনার মনই তো এখনো ঠিক হয়নি। আমি মনে হয় বোঝাতে পারি না। কাতার এইভাবে হওয়া দরকার। সাহাবীদের কাতার এই ছিল, এই জন্য তাদের কাতারের প্রশংসা আল্লাহ করেছেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সফাং কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এইরকম কাতার দাও, এরকম সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সূরা সাফফাতের প্রথম দিকের আয়াত আমি পড়ি নাই, যেহেতু সময় অল্প, আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য, জীবনের শিক্ষা ওই দিন হয়েছে, আজকে শুধু শিক্ষাটা দেওয়ার জন্য আয়াতগুলো নিয়েছি। পরীক্ষা, এই পরীক্ষামূলক শব্দগুলো দেওয়ার জন্য এই সূরা সাফফাতের 98, 99, 100, 101, 102, 103, 104, 105 এই কয়টা আয়াত আমি পড়েছি। আমার যতটুকু জ্ঞান আছে এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ এত কথা লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন তত নতুন তথ্য পাবেন। কোরআন নিয়ে দেশে তো গবেষণা হয় না, কোরআন নিয়ে তো চিন্তা ভাবনা হয় না, কোরআনের পেছনে শ্রম দেওয়া হয় না, কোরআনের পেছনে সময় দেওয়া হয় না। এই জন্য আল্লাহ আমাদেরকে নতুন কিছু দেয়ও না। আজ আমরা দেখি তো এখান থেকে কি পাওয়া যায় আমাদের দেশের জন্য, নাকি কষ্ট হবে আপনাদের? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দায়িত্ব পালন করার জন্য তিনি তাবলীগ শুরু করেছিলেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, না হয় না? এখানে একটা কথা প্রমাণ করা লাগবে, তাবলীগ আর তালিম এই দুইটা কিন্তু এক না। তালিম যারা করবে ওরা মানুষের কাছে শত্রু হবে না, কিন্তু তালিম যারা, তাবলীগ যারা করবে ওরা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের কাছে 100% শত্রু হবে, টার্গেটে পরিণত হবে। তাবলীগ করা লাগে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বেঈমানের কাছে, আর তালিম করা লাগে মুসলমানের কাছে। এখানে যেটা হচ্ছে এটা তালিম। এটা কি? আর তাবলীগ করেছিল বিশ্বনবী তায়েফের ময়দানে কাফেরদের কাছে, তাবলীগ করতে গিয়ে পাথর খেয়েছে। আজ বাংলাদেশে তাবলীগ হয় না, হয় তালিম। আসতে বলেন। সূরা কিরাত শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, আসো ভাই নামাজে যাই, ওযু এইভাবে করতে হয়, এগুলো তো তাবলীগ না, এগুলো তালিম। আরো জোরে বলা লাগবে। আর তাবলীগ কাকে বলে? যার হাতে অমুসলিমরা এসে ইসলাম ধর্ম কবুল করে।
এই বাংলাদেশেও যারা তাবলীগ করেছে তারা কিন্তু নবীর মতো টার্গেটে, আর যারা তালিম করে ওরা জামায়া ধরে খায়। আপনি ভুল বোঝেন তো দেখি, একটা কথা ভুল প্রমাণ করেন যে তাবলীগ আর তালিম এক জিনিস। আপনি নিজে তালিম করেন আর তাবলীগের নাম বলে চালান, তাবলীগও তো অত সহজ জিনিস না। তাবলীগের কথা কোরআনে আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন। আর এটা করতে গেলে আপনি টার্গেটে পড়বেন কাফের মুশরিক ইহুদিদের, আমি জানি এইজন্য দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র চক্রান্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। ঠিক করতে গেলে অবশ্যই তার উপরে কি আসবে? বিপদ আপদ আসবে, জোরে বলেন। আর তালিম করতে গেলে আদর পাওয়া যাবে। আবু জেহেল নবীকে বলেছিল, হে রাসূল, হে মুহাম্মদ, এই যে কাবার চত্বরে যে হাতিম, এই সাদা পাথর দেওয়া, যারা গেছে জিজ্ঞাসা করেন, এখানে হাজি নেই, কাবা শরীফের পাশে যে হাতিম ঘেরা আছে সাদা মরমর পাথর দে, ওই জায়গায় আরেকটা সাদা পাথর দেওয়া আছে। আবু জেহেল বলেছিল, হে নবী আপনি এই জায়গায় তালিম করেন, আল্লাহর ইবাদত করেন, অসুবিধা নেই, কিন্তু বাইরে আপনি আসতে পারবেন না। আর যারা এভাবে তালিম করে তাদের কোনো অসুবিধা আছে? তাবলীগ যারা করে তাদের কোনো অসুবিধা আছে? তাবলীগ করা লাগে অমুসলিমদের কাছে, আর তালিম করা লাগে মুসলমানের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাবলীগ করেছিলেন মুসলমানের কাছে না অমুসলিমের কাছে? বলেন। তাবলীগের 1 নম্বরের পয়েন্ট ছিল হযরত ইব্রাহিমের যে মূর্তির বিরুদ্ধে। আরো আসতে বলা লাগবে। আজ যারা পৃথিবীতে তাবলীগ করতে চাও, মূর্তির বিরুদ্ধে তোমার কথা বলা লাগবে। এই তাবলীগ করছে গো, মূর্তি উঠতে উঠতে ঘরের ভেতরে উঠছে, ওর মুখে কোনো কথা নেই। ওকে তাবলীগ না ফাইজলামি? সিটারি করে মানুষকে ধোঁকা দেওয়া যায়, উপরওয়ালা ধোঁকায় পড়বে? বলেন। হযরত ইব্রাহিমকে রেখে ওরা গেছে একটা অনুষ্ঠানে। ইব্রাহিম নবী গেলেন খাবার নিয়ে যে দেখে সবগুলো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ওরা থরে থরে সাজিয়ে রেখেছে। ডাক দিয়ে বলে, খা। খেতে পারবে? বলে খা নাই, কথা বল। কথাও বলে না, খায়ও না। কোড়াল নিয়ে এসে প্রতিটির ঘাড় মাথা থেকে আলাদা করেছে, মাথা কল্লা আলাদা করে করে একেবারে বড় যেটা তার কাঁধের উপরে কোড়াল লাগিয়েছে। নমরুদ এসে বলে, অবস্থা করলো কে, আমার খোদা ভাঙলো কে? অবশ্যই ইব্রাহিমের কাজ। বলে আমারে দোষ দিও না, ওই বড়টারে জিজ্ঞাসা করো। হযরত ইব্রাহিমের বাবা বলেন, সন্তান আমার, এরা তো কথা বলতে পারে না, এরা নড়াচড়াও করতে পারে না। হযরত ইব্রাহিম তখন দাওয়াত দিলেন, হে বাবা, এরা যদি কথা বলতে না পারে, নড়াচড়া করতে না পারে, তাহলে এদের কাছে আপনি মাথা নত করবেন কোন কারণে? কথাটা বলার পরে তাদের টার্গেট হয়ে গেলেন হযরত ইব্রাহিম। এটার নাম ছিল তাবলীগ। এটার নাম কি? উনজিলা, মজুলের সিগা। উনজিলা কি? মোজারে না, মজুল। কোরআন বোঝার জন্য একটু গ্রামার জানা লাগবে। যারা এখানে গ্রামার বোঝে তারা বুঝতেছেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন আপনার প্রতি নাযিল করেছি, ওই কোরআনের তাবলীগ করবেন। কোরআনের তাবলীগ পৃথিবীতে এখন কম না বেশি? নেই। এদেশে তো তাবলীগ হয় বিভিন্ন পীর সাহেবের। আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, যারা বলেন সুবহানাল্লাহ। তোর বাবা আকাশ দিয়ে গেল না, মাটির নিচ দিয়ে গেল, আমার দেখার দরকার আছে? আমার দেখার দরকার আমি পারি কিনা। কথা বলেন। বললাম না, ফাংসির হচ্ছে না, সতর্ক হচ্ছে, কিন্তু কোরআন দিয়ে সতর্ক হয় না, বিভ্রান্ত হয় বেশি, গোমরাহি হয় বেশি। কথা বলেন। এই জন্য এই মানুষগুলো আজ বিভ্রান্ত হয়ে আমাদের উপরে টার্গেট নিয়েছে, আমাদেরকে শত্রু মনে করে। কারণ ওরা জানে আমরা যে জমজমাট ব্যবসা করে যাচ্ছি পীরের নাম নিয়ে, দরবারের নামে, এগুলো যদি বাংলার জনগণ কোরআন দিয়ে জানতে পারে, আমার ব্যবসা ডগে উঠবে। এই জন্য ওরা আমাদের শত্রু। কিছু মানুষ বলে, হ্যাঁ হুজুররা আপনাকে দেখতে পারে না। দেখতে পারবে কি করে? তো ব্যবসা করে খাচ্ছে। বাংলাদেশের 100টার 99টা দরবার গুলো ব্যবসা প্রতিষ্ঠান। কথা বলেন। এই যে মোবাইলে আছে ভিডিও, এখনই সার্চ দেন,
দরবার লিখে সাজ দেন, দেখেন কত ভণ্ডামি চলে আসতেছে বাংলাদেশে। 48,000 পীর বস্তা ধরে রেখেছে। আমি নিজে দেখেছি এক দরবারে, নিজেও বস্তা ধরেছিলাম, মোসাফা করছে আর এইভাবে বস্তায় ফেলেছে। 2 মনের বস্তা, 2 মনের বস্তা কম বড়, এত বড় বস্তা ভর্তি হয়ে যাচ্ছে, মুখ বেঁধে রেখে আসছে, আর একটা নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যদি জানে যে জনগণ যদি আমাদের এই ব্যবসা টের পায়, আমাদের হাদিয়া আসবে, তো ওরা পীর নামে আমার শত্রুতা করবে না, করবে কে? এই কথাগুলো তো আমি নিজে দরবারে দেখে দেখে শিখেছি যে এই কারণে ব্যবসা হচ্ছে। কায়দা আপনি বুঝবেনই না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি যে খাবার দাও, এই যে দুধ, কলা, টাকা পয়সা হাদিয়া এর মুখের কাছে দাও, কোথায় যায়? তুমি তো এগুলো বানাও আমার সামনে, এগুলো তো খাওয়া সম্ভব না, কারণ নড়াচড়াই করতে পারে না। পাথর দিয়ে বানানো, কাদা মাটি দিয়ে বানানো, বিশালি দিয়ে বানানো, এগুলো এই যে দুধ, কলা, টাকা পয়সা খায়, কি করে খায়? আমি নিজের প্রমাণ পেয়েছি। কুষ্টিয়ার বড় বাজারে যে মন্দির আছে, ওপর দিয়ে মানুষ বিভিন্ন জন এসে দুধ, কলা, টাকা পয়সা, মান্যত সব দিচ্ছে, আর ওর মুখ দিয়ে রাস্তা করা আছে, পেছনে বিশাল গাবলা তৈরি করা, ওর ভেতরে পড়তেছে। কি কায়দা গো! এরকম প্রত্যেকটা জায়গায় হয়তো ওদের খারাপ লাগবে, আপনি একটু ভেতরে যে দেখবেন এই কায়দা। নাই ও খায় কি করে? কলা দিচ্ছেন, কলা ভেতরে চলে যাচ্ছে। পাউরুটি দেবেন, পাউরুটি ভেতরে চলে যাচ্ছে। টাকা দেবেন, টাকা ভেতরে যায় কোথায়? পেছনে লাইন করে গাবলা বাতাস। এটা ধরে ফেলেছে হযরত ইব্রাহিম, কারণ দেখেছে যে আমার বাবা আমার সামনে বানায় আর মানুষকে ধোঁকা দেয়। এই কথা বলেন, আজ বিভিন্ন পীর গুলো ঠিক এই কায়দাই করেছে, পেছনে সব বাস্তা পাতো আছে। এই কথা বলে, ওরা জানে যে আমি যদি এখন এদের বিরোধিতা না করি, আমার মুরিদ যা আছে সব গেল গেল। গত বছর ঝিনাইদহ শৈলকো ভাই একটা মাহফিল ছিল এক দরবারে, আমারে নিয়ে গেছে, তুলে দিল রাত 10টায়। দরবারের যে কীর্তি কালাম আমি তো জানি, কারণ আমি 11-12টা দরবারে ঘুরেছি। হক্কানি পীর কাকে বলে এগুলো তুলে ধরলাম। কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে, আমার দরবার গেল 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 গেল, তাড়াতাড়ি করে নামা। আর 1 ঘন্টা সময় পেলে দরবার আমি তুলে দিতাম, কারণ মুরিদদের প্রায় ব্রেন ওয়াশ করে ফেলেছিলাম যে যা করছে সব ভণ্ডামি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায়ের প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ফারাদু বিহি কায়দান ফাজালনাহুমুল আসফালিন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হয়ে গেল। কায়দান ফাজালনাহুমুল আসফালিন, তাকে কৌশল করে, কায়দা করে, ষড়যন্ত্র করে দুনিয়ার একেবারে নিচে নামিয়ে দেবে। আসফালিন তাফজিলের সিগা, তার মানে তাকে অপমান করবে, অপদস্থ করবে, জেলখানায় নেবে অথবা মেরে ফেলবে। এই সিদ্ধান্তগুলো নমরুদ নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। আগুনের ভেতরে তাকে ফেলবে। নবী ইব্রাহিম তাকিয়ে দেখেন চড়ক গাছ, যেটা দিয়ে ঘড়িয়ে আগুনের ভেতরে ফেলা লাগে। হযরত ইব্রাহিম লক্ষ্য করে দেখলেন চড়ক গাছের গোড়া ধরে আছে নিজের বাবা আজর। নবী ইব্রাহিম চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আর আমি তাকিয়ে দেখি আমার আগুনে ফেলার জন্য আমার বাবা আরো নিচে সড়ক ঘোরাচ্ছে। আমি দুনিয়ায় কারো কাছে সাহায্য চাই না, আল্লাহ তোমার দিকে আমি মুখ করলাম, তুমি আমাকে সাহায্য করো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআম 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত। এটা কান লাগান। দোয়া কখন পড়া লাগে আর আমরা পড়ি কখন? নবী ইব্রাহিম আগুনে পড়েছেন যখন, তখন এই দোয়া পড়ছে যে আল্লাহ আমার এই চেহারা এখন আমি ঘোরালাম তোমার দিকে, আমার বাবা আমার পক্ষে নেই, জনগণ আমার পক্ষে নেই, দেশের মানুষ আমার পক্ষে নাই, আমার চেহারা আমি ঘোরালাম তোমার দিকে। আসমান জমিনের উদ্ভাবক যিনি,
হানিফা, আমি একনিষ্ঠ ভাবে তোমার দিকে ঘুরলাম। ওমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এ দোয়া পড়েছেন ইব্রাহিম নবী আগুনের ভেতরে। কোন জায়গায়? আর আমরা পড়ি যাই নামাজে সহজ জায়গায়। এ দোয়া পড়া দরকার কঠিন কঠিন মুহূর্ত যখন আসবে জীবনে, তখন। কথা বলেন। পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর জায়গা সেগুলো, সেখানে আপনি পরিস্থিতির শিকারে এই দোয়া পড়বেন। যেমন জেলখানা, হাজতখানা, জিহাদের ময়দান, আতঙ্কে যখন আছেন, ঘরে থাকতে পারেন না, কথা বলা লাগবে। দাদির কবর কোনে আর দাদা কাঁদছে কোনে, পড়া লাগবে কোন জায়গায়, পড়ছে কোথায়? যায় না মাঝে দাঁড়িয়ে পড়ে নিলে আমার ভাইয়ের একটু কান লাগান। এবার শিক্ষা বের করবো আমি, কারণ কোরআনের প্রতিটি শব্দে হেদায়েত আছে। কি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি মোনাজাত করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়লেন, আমার আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আয়াতের মাঝখানে আল্লাহ সালামান শব্দটা দিয়েছে। যদি সালামান না দিত, আগুন এত গরম থাকতো, তখন আবার ফ্যান লাগতো, পাখা লাগতো ঠান্ডা করার জন্য। আল্লাহ যদি সালামান না দিত, এত ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ লাগতো, কম্বল লাগতো, তোশক লাগতো, যে আবার গরম করা লাগবে। আল্লাহ সালামান দিয়ে জানিয়েছেন, নয় ঠান্ডা নয় গরম, তার মানে এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ আগুনের ভেতরেও, জেলখানার ভেতরেও জান্নাতের পরিবেশ তৈরি করতে পারে না? পারে না? ইব্রাহিম নবী 40 দিন আগুনে ছিলেন। বের হওয়ার পরে জিজ্ঞাসিত হয়েছিলেন, নবী ইব্রাহিম, দুনিয়ায় কয়দিন আপনি শান্তিতে ছিলেন? হযরত ইব্রাহিম বলেছে যে 40 দিন আগুনে ছিলাম, পৃথিবীর সব চাইতে বেশি আরাম পেয়েছি ওই 40 দিন। আজ পৃথিবীতে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে কাফের মুশরিকদের ষড়যন্ত্রের কবলে যে মানুষগুলো বিভিন্ন জায়গায় অত্যাচারিত, আপনার চর্ম চোখে মনে হচ্ছে ওই লোকগুলো খুব অশান্তিতে আছে।